নমস্কার। শিকারপুর প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদের একটা আনন্দের বিষয় শেয়ার করছি। আপনারা সকলেই জানেন জুলাই 18ই জুলাই আমরা বিদ্যালয়ে নতুন 4টে প্রজেক্ট উদ্বোধন করেছি। সেই প্রজেক্ট হলো সৃজন বন মহোৎসব ইকো ক্লাবের উদ্যোগে, 2 নম্বর হচ্ছে আদর্শ তিথিভোজ, 3 নম্বর সবুজ সাথী ইকো ক্লাব, 4 নম্বর মমতা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি। এই যে প্রজেক্টের ওপর আমরা সারা বছর কাজ করব, একটা বিদ্যালয় গড়ে ওঠে সমাজের সকল শ্রেণীর মানুষের সহযোগিতায়, সুচিন্তিত মতামতের ভিত্তিতে। এক্ষেত্রে আপনাদের জানাই 18 তারিখ প্রোগ্রামের পর 19 তারিখে এই 19শে জুলাই আনন্দবাজার পত্রিকায় 19শে জুলাই আনন্দবাজার পত্রিকা দেখুন, 19শে জুলাই 2024 আনন্দবাজার পত্রিকায় আমাদের স্কুলের এই খবরটা ছাপা হয়েছে। এই সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আসুন, খবরটা আসলে কি আছে। আমাদের প্রধানমন্ত্রী, বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী প্রত্যুষা ধীবর খবরটা আপনাদের পড়ে শোনাবে। পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতা ও ছাত্রছাত্রীদের জন্য 4টি নতুন পরিকল্পনা গ্রহণ করে হারলা 1 ব্লকের শিকারপুর একটি বিদ্যালয়। বৃহস্পতিবার স্কুল সূত্রে জানা যায়, আদর্শ তিথিভোজ পরিকল্পনায় অভিভাবক এবং গ্রামের বাসিন্দারা পড়ুয়াদের খাবারের জন্য অর্থ সাহায্য করতে পারবেন। মমতা বাল্যবিবাহ প্রতিরোধ নামে একটি কমিটি করা হয়। সেখানে 10 জন সদস্য বাল্যবিবাহের রোধ সারা বছর কাজ করবে। সবুজ সাথী ইকো ক্লাব করা হয়। এর সদস্যরা স্কুল ও এর পাশাপাশি এলাকায় প্লাস্টিক ব্যবহারের বন্ধে প্রচার চালাবেন। এছাড়াও সৃজন বন মহোৎসব পরিকল্পনার মাধ্যমে স্কুল এবং লাগোয়া রাস্তায় গাছ লাগানো হবে। এই দিন 10টি চারা রোপণ করা হয়। গ্রামে একজন পড়ুয়াদের মিষ্টি খেতে টাকা দেন। প্রধান শিক্ষক রতন শাহ বলেন, বাল্যবিবাহ রোধ, প্লাস্টিক বিতরণ এসব সহ বিভিন্ন বিষয়ে স্কুল এলাকায় শিবির করা হবে। এই ধরনের কাজের মাধ্যমে দিয়ে পড়ুয়ারা অনেক কিছু শিখতে পারবে। তাহলে এই যে এই খবর আনন্দবাজার পত্রিকাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মতন একটা ছোট্ট স্কুল, গ্রামের স্কুল, যেখানে 95% লেবার শ্রেণীর মানুষ থাকে, এখানে মূলত কৃষি প্রধান জীবিকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। আপনাদের প্রত্যেকের কাছে বিদ্যালয়ের তরফ থেকে প্রধান শিক্ষক হিসাবে আমাদের আবেদন, আপনারা প্রত্যেকে সাধ্য মতন বিদ্যালয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা যাতে আগামী দিনে এই বিভিন্ন প্রজেক্টে, সারা বছর যে বিভিন্ন প্রজেক্টে আমরা কাজ করি, প্রায় 20 থেকে 22টা বিভিন্ন অনুষ্ঠান আর প্রজেক্টের কাজ হয়, তাতে প্রচুর অর্থেরও প্রয়োজন হয়। আপনারা যদি সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আগামী দিনে এই বিদ্যালয় আরও উন্নত পরিষেবা দিতে পারবে, এই ছোট্ট ছোট শিশুদের সচেতন করতে পারবে। শিক্ষা মানে তো শুধু 4টে বই নয়, শিক্ষা মানে সচেতনতা, শিক্ষা মানে বোধ। গুরুজি বলেছেন, এই সচেতনতা, এই বোধ আমরা বাচ্চাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এই উদ্যোগ নিয়ে যাতে কাজ করতে পারি, আপনারা এগিয়ে আসুন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলেই বাচ্চারা আগামী দিনে আরও উন্নত পরিষেবা পাবে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আপনাদের সকলের জন্য রইল অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা সকলে ভালো থাকুন, বিদ্যালয়কে ভালো রাখুন, এই কামনা করি। নমস্কার।